ওযু করার পরপরই যদি কোনো ব্যক্তি একটি কালিমা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত ওই ব্যক্তির জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমার কথা না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মুবারকের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর একটি কালিমা পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। ওই ব্যক্তি যে 8টি দরজা থেকে যে কোনো একটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি আমলটি করে দেখেন, আপনি আমলটি করেন, না করে আপনি সওয়াব পাবেন। আপনি একটি শেয়ার করে দেন, আমল না করে আপনি আমলের সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর হাত মুখ পাও সুন্দরভাবে ওযু করে ধৌত করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলকে উঁচু করে দিয়ে যদি কোনো ব্যক্তি কালিমাটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ওযু করার পর এই কালিমাটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা রয়েছে। 8টি দরজা দিয়ে ওই ব্যক্তি যে কোনো একটি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে।